السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله. দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন সবাইকে ওয়ান কিউনে আপনার প্রশ্ন পাঠিয়ে থাকেন। প্রশ্ন পাঠানোর মাধ্যমে ইমেল করবেন, ফোন করবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন, সেখান থেকে আপনাদের প্রশ্ন পাঠিয়ে প্রথম শুরুতে ছোট্ট একটা রাশিয়া দিয়ে আমরা শুরু করে আমাদের সঙ্গে ব্যবস্থা আব্দুল আমন্ত্রণ জানানোর মাধ্যমে শুরু করছি আজকে ওয়ান কিউনে। আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ শুকরিয়া জানাই এত বিপদের মাঝে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা ইংল্যান্ডের এবং লন্ডনের যে এরিয়া থেকে এই প্রোগ্রাম ব্রডকাস্ট করছি, এই এরিয়াটা খুব বেশি এফেক্টেড হয়ে গিয়েছে। লন্ডনের যে এরিয়াতে আমরা আছি, স্ট্রাটফোর্ড এরিয়া, এরপরে সাউথ এন্ড এরিয়া, অন্যান্য রেড ব্রিজ সহ এই সমস্ত এরিয়াতে করোনা ভাইরাসের প্রকোপটা অনেক বেড়ে গিয়েছে। এরকম বিপদ আপদ মুসিবত যখন এসে যায়, তখন আমাদের দুটো দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন তওবা করি, আল্লাহ তাআলার কাছে যেন আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে যেন আমরা মাফ চাই। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যদি ইউনূস মাছের পেটে গিয়ে যদি মিনাল মুসাব্বিহিন তাসবিহ না করত, লালাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেত। যেন আল্লাহর কাছে যখন তওবা করা হয়, আল্লাহর যখন তাসবিহ করা হয়, তখন বিপদ মুসিবত কেটে যায়। আর এই বিপদ মুসিবতে যদি তাসবিহ করতে করতে, তওবা করতে করতে কারো ইন্তেকালও হয়ে যায়, তাহলে তার খুশনসিব, তার জন্য জান্নাতের দরজাটা উন্মুক্ত হয়ে যায়। যেন এই বিপদের মধ্যে, এই মুসিবতের মধ্যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করতে থাকি। যে সমস্ত ঘরের মানুষেরা আক্রান্ত হয়েছে তারা বুঝে এত কষ্ট। আজকে একজন ভাষণ রেড ব্রিজে থাকেন, নাম বললে অনেকে চিনবেন, আমি নাম না বলি। তিনি বলছেন, শেখ, রেড ব্রিজ এরিয়াতে এমন কেউ ছিল না যে আমার থেকে জোরে হাঁটতে পারে, আমার থেকে লম্বা সময় হাঁটতে পারে। আমি বললাম যে আপনি মাঝে মধ্যে ঘর থেকে বের হয়ে হাঁটবেন। বললেন যে আমি তো বের হয়ে 5টা মিনিটও হাঁটতে পারি না। অথচ রেড ব্রিজের মধ্যে আমি সব থেকে বেশি হাঁটতে পারতাম, আমি সব থেকে লম্বা সময় হাঁটতে পারতাম। অথচ উনি ঘরেই সুস্থ হয়েছেন, হসপিটাল পর্যন্ত যাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। এরপরেও এত বড় ইম্প্যাক্ট। কাজেই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আমরা যেন আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে থাকি কন্টিনিউয়াসলি, নাম্বার 1। নাম্বার 2 হলো এই বিপদ আপদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা সিররি তুতফিউ গাদাবার রাbb। গোপনে যদি দান করা হয়, গোপনে দান খয়রাত যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসা কমে যায়, আল্লাহর রাগকে নিভায় দেয়। যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, গোপনে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ গুসা এরকম ভাবে কমে যায়। এজন্য আমরা যারা বিপদের মধ্যে আছি অথবা বিপদে না, বিপদ আসতে কতক্ষণ, আমরা প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন কন্টিনিউয়াসলি তওবা, ইস্তিগফার এবং জিকির করতে থাকি, তাসবিহ করতে থাকি। সাথে সাথে আমাদের সাধ্য অনুযায়ী গোপনে গোপনে যেন আমরা দান করতে থাকি। কারণ এই দান করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গোসা কমে যাবে, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবে ইনশাআল্লাহ। আর জীবন যতক্ষণ আছে এতক্ষণ তো আমাদেরকে স্ট্রাগল করে যেতেই হবে। কাজেই আল্লাহ তাআলা যেন সবার উপরে রহম করেন, আল্লাহ যেন সবার ভালো করেন, আমিন। আসুন আমরা এই কথাগুলো বলে আজকের ওয়ান কিউএনএ শুরু করি ইনশাআল্লাহ। সুন্দর নাসিহার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখে নিচ্ছি এবং শুরু করছি আপনার পারমিশন নিয়ে আমাদের সঙ্গে লাইনে আছেন। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। জি, আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি ট্রাই করি আরকি যে প্রত্যেকদিন রাত্রে সূরা মুলক পড়ার। তো আমার এটা মুখস্থ নয়।
আমি যদি উম, উম, কোরআন দিকে পড়ি আর মাঝে মাঝে যে সময় কোরআন বা করতে পারি না আমি মোবাইলও দিকে পড়ি না, এটা ঠিক আছে? আর দুই আপনি দুই নম্বর আপনি কি গ্রহণ করতে রাত্রে? সুরামুল সুরামুল সূরা মুলক, জি বুঝছি। আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া আমরা আম- আহ, আমরা যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা নামাজের মধ্যে পড়ি, এইটা আমি যদি এমনি যে সময় কোনো জিকির আজকার হই না, আমি খালি আল্লাহুম্মা সাল্লি আলা একটা পড়লে ঠিক আছে না আল্লাহুম্মা বারিক আলা পড়া লাগবে? আচ্ছা, দিন আর কি কোনো যেমন এনি টাইম খালি আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে কি ঠিক আছে না আল্লাহুম্মা বারিক আলা লাগানি লাগবে? কি বুঝছি বলুন ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন আসেনি আপনার? জি না, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা লাগি দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বোনের ফার্স্ট কোশ্চেন হলো, তিনি সূরাতুল মুলক রাত্রে তেলাওয়াত করেন এবং পুরো সূরা মুলক মুখস্থ নাই। এখন কোরআন শরীফ দেখে অথবা মোবাইল দেখে পড়লে এটা ঠিক আছে নি? জি, এটা কোরআন শরীফ দেখে বা মোবাইল দেখে পড়লে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নাই। বরং আপনি আস্তে আস্তে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। যতদিন মুখস্থ হয় না ততদিন পর্যন্ত আপনি কোরআন দেখে পড়েন, মোবাইল দেখে পড়েন, এতে অবশ্যই ঠিক আছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবে। আর যদি আপনি কোনো সময় অসুস্থ অবস্থায় থাকেন, তখন যদি অথবা আপনার অজু নাই এমন অবস্থা যদি হয়, তখন আপনি সরাসরি কোরআন না ধরে মোবাইলটা ধরে মোবাইলের মধ্যে থেকে পড়লে বেটার। এই হলো গিয়ে আপনার জন্য পরামর্শ এবং এটা ঠিক আছে। এতে শরীয়ত অনুযায়ী এতে কোনো বাধা নেই। আপনি মুখস্থ করেই যে পড়া লাগবে এটা জরুরি না, তবে মুখস্থ করতে পারলে ভালো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয়ত হলো যে নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের দুই অংশ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এবং আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, যেন দুইটাকে একসঙ্গে পড়লে ভালো। আর যদি কোনো সময় আপনি শুধু দুরূদের প্রথম অংশ পড়ছেন, সাল্লি আলার অংশ পড়ছেন, বারিক আলার অংশে আপনি যান নাই, নরমাল সিচুয়েশনে, এতে কোনো অসুবিধা নেই, স্টিল দুরূদ শরীফটা ঠিক আছে। তবে বেটার হলো যদি সাল্লি আলা বারিক আলা দুটো পড়া যায়, নামাজের মধ্যে আপনি দুটোই পড়বেন। আর নামাজের বাহিরে নরমাল দোয়ার সময় অন্য কোনো সময় আপনি যদি চান যে দুরূদের এক অংশ পড়ছেন আর এক অংশ পড়েন নাই, তাহলে এতে কোনো অসুবিধা নেই। শরীয়ত অনুযায়ী এটা জায়েজ, এটা ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জাযাকিল্লাহু খাইরান। আপনি আমাদের আজকের প্রোগ্রামের ফার্স্ট জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি মানে আমাদের সঙ্গে ওয়ান কিউএনএ প্রশ্ন উত্তর মাধ্যমে। আপনি ফোন করবেন 0203515176 অথবা ইমেল করবেন oneqna@uk.com এই ইমেল চলে যাচ্ছি পরবর্তী কলার যিনি আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হইল, দরুদের তুলাচিনা পড়া ঠিক আছে নি না এটা বিদাত? কিন্তু আরেকবার একটু বলুন তো কাইন্ডলি। জি বুঝছি, আমি বুঝছি। দুরূদে তুনাজ্জি না পড়া ঠিক আছে কিনা। এই যে আর হুজুর যখন অসুস্থ আসলা তখন কিতা কিতা আমল করছিলা, মানে ইস্তেগফার ওটা বেশি বেশি করুননি করোনার সময়, ওটা একটু কইয়া দিবা। জি ইনশাআল্লাহ বলুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুরূদে তুনাজ্জি না যেটা আমরা ওজিফার মাঝে দেখি, এটা সরাসরি হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করছেন না। এজন্য বেটার হইল গিয়ে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে যে দুরূদ আছে, এই দুরূদটা পড়াটাই হইল গিয়ে বেটার। এই জন্য আমি দুরূদে তুনাজ্জিনা পড়াটা রিকমেন্ড করি না, বরং রিকমেন্ড করি দুরূদ ইব্রাহিম, যেটা আইসে হইল গিয়ে হাদিসের মাঝে। কারণ আমাদের ইবাদতের মূল লক্ষ্য হইল, মূল উদ্দেশ্য হইল, এর মধ্যে দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো এবং আল্লাহ রাসূল যে আমল করেছেন এই আমলের মধ্যেই হলো সওয়াব। এই জন্য দুরূদে তুনাজ্জিনাটা আমি রেকমেন্ড করি না সাধারণত, কারণ এটা আরবিতে কিছু সেন্টেন্স কিছু উলামায়ে কেরাম তৈরি করেছে এবং এর ভিত্তিতে এই দুরূদ শরীফটাকে বানানো হয়েছে। তারা যা বানাবেন তার থেকে আল্লাহ রসুল যেটা বানাইছেন এটা অনেক অনেক গুণ বেটার। এই জন্য দুরূদে তুনাজ্জিনাটা আমি রেকমেন্ড সাধারণত করি না। দুই নম্বর হলো যে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি ঠিকই আমল করছি। আসলে আমরা যে কেউ যখনই অসুস্থ থাকি
তখন আমাদের কয়েকটা আমল করা উচিত। এর মধ্যে 1 নম্বর আমল হলো আমরা যেন কন্টিনিউয়াসলি ইস্তেগফার যেন করতে থাকি। যদি আর কোনো কিছু মনে না আসে, খালি আপনি মিনিটে মিনিটে আস্তাগফিরুল্লাহ 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 এটা করতে থাকেন। আর যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে কোনো আপনার ইস্তেগফার সবসময়ের সব থেকে বড় আমল হলো অনেক কিছু মনে থাকে না। আর মানুষ বেমার পড়লে আপনি সুস্থ অবস্থা যা যা জানেন, তা অসুস্থ হয়ে গেলে কিছু মনে থাকতো না, আপনার সব আপনি ভুলে যাবেন। এই জন্য আস্তাগফিরুল্লাহ বলাটা ইজি। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা এবং ইস্তিগফার করতে থাকি। ইস্তিগফার করলে আল্লাহ দুরবস্থাকে দূর করে দেন। এই জন্য 1 নম্বর কাজ হলো ইস্তিগফার। 2 নম্বর হলো যে আপনার শেফার যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো আমি নিজে পড়ছি এবং আপনারা পড়বেন। যেমন কোরআনের আয়াত ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আল্লাহ সুস্থ করেন। এরপরে আমি পড়ছি আপনার আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, এটা পড়ছি দুরূদে শিফা হিসেবে, যেটা আপনাদের খেদমতে অনেক বছর ধরে বলি। এরপরে আল্লাহ আল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়ানি মিন কুল্লি মা আযীদুহু ওয়া হাযির, এটা আমি পড়ছি। এরপরে হলো আপনার যেটা বলা এই আমল। এরপরে কোরআনের যে অংশ আপনার জানা আছে আপনি তেলাওয়াত করতে থাকেন যদি আপনি নিরিবিলি থাকেন। দ্বিতীয় আরেকটা আমল আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলবেন, নিজের ক্ষমতা থাকলে নিজেও করবেন। আমি নিজেও এটা আমল করার জন্য চেষ্টা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পেশেন্টদেরকে, রোগীদেরকে ট্রিটমেন্ট করো সদকা করার মাধ্যমে। এজন্য আপনার পক্ষ থেকে যেন সদকা করা হয়, অথবা আপনি নিজে অ্যাবিলিটি থাকলে যেন সদকা করেন। আজকাল তো অনলাইনে সদকা করা যায়, ট্রান্সফার করা যায় পয়সা, এই জন্য আমরা যেন সদকা করি। এই হলো মোটামুটি আমল যেটা আমরা করতে থাকবো। আর নামাজটাকে কষ্ট হইলেও আদায় করার চেষ্টা, অন্তত খরচটা অজু করতে না পারলে অন্তত তায়াম্মুম করে হলেও, যদি অজু একেবারে অসম্ভব হয়ে যায় তারপরেও সালাতটা আদায় করার জন্য চেষ্টা করা, সবসময় ইস্তেগফার করতে থাকা, এটা হলো আমার পরামর্শ। আল্লাহ তাআলা যে সমস্ত ঘরে মানুষ বেমার আছে, অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়, কারো যেন হসপিটালে যাওয়া না লাগে। আর যারা হসপিটালে আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। চলে যাচ্ছে পরবর্তী কলার, যিনি আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন। আমার আমার একটা প্রশ্ন হইল, আমি মানছি আমার ভাইয়ের বদলি হজ করতাম। তো এখন আমি যদি না গিয়া অন্য যেটারে দেই, যেমন এমন একজন মানুষ আর কি মৌলানা বাট তার এবিলিটি নাই হজ যাওয়ার, তারে যদি আমি দেই তাহলে আমার এই বদলি হজ আদায় হইব নি? কথাটা বুঝে যাবে। আসসালামু আলাইকুম। আপনি মৌলানা সাহেব নিজে কি তার নিজের হজ আগে করছেন? না, আগে করছে না, তার এই ক্যাপাসিটি নাই। আপনি আপনি নিজের হজ করছেন নিজে না? জি আমি করছি। ওকে, থ্যাংক ইউ। আপনার ফোন রাখার বাদে আমি কই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কথা হইল, বদলি হজের জন্য রিকমেন্ডেশন হইল এমন কেউ বদলি হজ করা যিনি আগে নিজের হজ করছেন। এটা হলো মেজরিটি স্কলারদের অপিনিয়ন। তা না হইলে একটা কনফিউশন হইব, যে হজটা তিনি করলেন এই হজটা কি নিজের হজ নাকি বদলি হজ। আর এই জন্য পরামর্শ হইল, আপনার ভাইয়ের যদি বদলি হজের আপনি নিয়ত করে থাকেন তাহলে পারলে আপনি নিজে করেন। আর যদি নিজের পক্ষে সম্ভব না হয়, এমন কাউকে দিয়ে, আলেম ওলামা কাউকে দিয়ে অথবা ভালো মানুষের দিয়ে করানো যারা আগে নিজের হজটা করেছেন। শুধুমাত্র অল্প কিছু সংখ্যক ওলামায়ে কেরাম আছেন যাদের মতামত হইল যে যিনি আগে নিজের হজ করেন নাই তিনি বদলি হজ করতে পারবেন। কিন্তু তখন আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে যে উনি যে হজটা করলেন এই হজটা কি তার হইল নাকি বদলি হজটা হইল। এই কনফিউশনের কারণে আমরা এটাকে রিকমেন্ড করি না। যদিও
উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলছেন, তবে মেজরিটি স্কলারের অপিনিয়ন হলো যে আগে নিজের হজ করা, তারপরে অন্যের পক্ষ থেকে বদলি হজ করা। বিদায় হজের সময় একজন লোক বলতেছিল লাব্বাইক আন শুবরমা, বলছেন আল্লাহ আমি শুবরমার পক্ষ থেকে হজ করতেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন শুবরমাটা কে? সে বলল আমার বাবা বা আমার একজন আত্মীয়। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি কি তোমার নিজের হজ করেছো? আমি বলল না না আমি তো আমার নিজের হজ করিনি। তখন আল্লাহ নবী বললেন যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুবরমা, তুমি প্রথমে আগে নিজের হজ করো, তারপরে তুমি শুবরমার পক্ষ থেকে হজ করো। এই দলিলের ভিত্তিতে আমরা বলে থাকি যে যিনি বদলি হজ করবেন তিনি যেন আগে নিজের হজটাকে করে নেন, আর যারা নিজের হজ আগে করেছেন তারা বদলি হজ করার জন্য সুইটেবল। যেন আমার রিকমেন্ডেশন হলো, পরামর্শ হলো যে আপনি নিজে করেন অথবা যারা আগে বদলি হজ করছে, যারা আগে নিজের হজ করছে এমন মানুষকে দিয়ে বদলি হজ করান। আর আলেম যিনি, যার নিজের মক্কায় গিয়ে হজ করার মতো অ্যাবিলিটি নাই, তাকে পারলে আপনি অন্যভাবে সহযোগিতা করেন, উনি গিয়ে যেন ওনার নিজের হজটা করতে পারেন, এটা সুন্দর হবে। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি ওয়ান আমাদের প্ল্যাটফর্মে ওয়ান কিউএনএ প্রোগ্রাম। আমি চলে যাচ্ছি পরবর্তী যে ফোনে আছেন তার কাছে। আসসালামু আলাইকুম, বলার আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার একটা প্রশ্ন, আমার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় ঢাকাতে থাকে, ওনার ফ্ল্যাট আছে, 20 লাখ টাকা ব্যাংকে আছে, ওইখান থেকে যে টাকা আসে ওই টাকা, আর ওনার ছেলের কাজ আছে, 25,000 টাকা মাত্র মাসে পায়, ওই টাকা দিয়ে সংসার চলতেছে। তো ছেলের পড়ার জন্য 60,000 টাকা উনি কর্জ করে নিয়ে আসছেন কার কাছ থেকে, তো ওইটা দিতে পারতেছে না। এই টাকাটা যদি আমি পরিশোধ করে নেই আমার জাকাতের পয়সা দিয়ে, তাইলে হবে কি না? আর ওরা তো পাবে না। ওনার ব্যাংকে যে 20 লাখ টাকা আছে ওখান থেকে উনি দেন না কেন? এটা আমিও বলছিলাম, ওইটা বলছে যে ওই টাকা খাইলে ভাঙিলে আর মাসে মাসে পয়সা কম আসবে, খাওয়া যাবে না। জি জি, ঠিক আছে, আমি বলতেছি আপনারা ফোন রাখি। আসসালামু আলাইকুম। যার 20 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে তার উপরে জাকাত ফরজ হয়, আর যাদের উপরে জাকাত ফরজ হয় তাদেরকে জাকাতের পয়সা দেওয়া যায় না। এই জন্য আপনি মেহেরবানি করে এখানে তার ছেলের জন্য যে 60,000 টাকা কর্জ করেছে এটা শোধ করার জন্য আপনার জাকাতের পয়সা এখানে দিবেন না। কারণ ওই ফ্যামিলি যাদের 20 লক্ষ টাকা থাকে, 20 লক্ষ তো দরকার হয় না আপনার, দেখা যাবে যে আপনার 7.5 ভরি স্বর্ণের দাম আর কতই বা হবে, দেখা যাবে 3 লাখ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে 7.5 ভরি স্বর্ণের দাম, 2.5 লাখ টাকা। এই পরিমাণ যাদের বছরের শেষে জমা থাকে তাদের উপরে জাকাত খরচ হয় এবং এদেরকে জাকাতের পয়সা দেওয়া উচিত হবে না। এখানে যদি আপনি আপনার জাকাতের পয়সা দেন তাহলে কিন্তু জাকাতটা আদায় হচ্ছে না। আপনি সহযোগিতা করতে চাইলে আপনি অন্যভাবে করেন, আপনার নিজের পয়সা থেকে দেন, কিন্তু জাকাতের পয়সা মেহেরবানি করে এখানে দেবেন না। কারণ যাদের কথা আপনি বলেছেন তারা জাকাত দেওয়ার যে 8 খাত আছে 8 খাতের মধ্যে তারা পড়ে না। আপনাকে অনেক অনেক শুকরিয়া লাইনে আসার জন্য। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। চলে যাচ্ছে পরবর্তী কলার যিনি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, বলার আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন ভাই। আমার প্রশ্ন হইল ভাই, where will the non-Muslim go after that? Why would the non-Muslim go after that? Yeah. Any other question? Any other question, dear brother? Hello? আমার প্রশ্ন হইল, where will the non-Muslim go after that? Okay, no problem. We understood your question. We'll be answering it as soon as it, just put the phone down, inshallah, brother. Okay? Okay, well. First of all, non-Muslim, there are so many non-Muslim. We know them as non-Muslim, but initially, secretly, many of them can be Muslim as well. That's why we don't know exactly sometime. But if it is very, very clear they are non-Muslim, they never believed in Allah subhanahu wa ta'ala, then Allah ta'ala will decide about them. And according to the Quran, if someone is doing shirk with Allah,
and did not believe in Allah at all, they will be going to the hellfire. But if somebody did believe in Allah, even in the mind, then Allah Ta'ala would forgive them. That's why, the non-believers, the people don't believe in God, the people don't believe in Allah Subhanahu wa Ta'ala at all. What they commit shirk with Allah, they will be ending up in hellfire. That is what Quran and Sunnah say. So Iman is one of the important conditions. Believing in Allah, believing in God is important condition to enter Jannah. That's why normally this is the regulation, but there are so many exceptions to this rule, because in that time there's so many neighbors, so many good people. They believe in God without announcing, and if they did so, then Allah would forgive them. And only Allah Ta'ala knows about them. That's why this is very, very important to remember that if some people did not know about God at all, then Allah knows what Allah will be deciding about them. And if they did know about God and Allah and they did not believe and they committed shirk, then Allah Ta'ala would punish them in the hellfire. But if they have been believers secretly, Allah will forgive them. And the people who are believers openly, they will go to Jannah, inshaAllah. If they have some fault, some sins, then Allah would punish them in hellfire for a while, then they will end up in Jannah, inshaAllah, one day. That is our belief. Jazakallahu khairan, dear brother. জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি ওয়ান কিউএনএ প্রোগ্রাম। এটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অলমোস্ট। আমরা তারা আগে দেখে আরেকজন কলার নিতে পারি কিনা ইনশাআল্লাহ। তিনি আছেন এই মুহূর্তে লাইনে। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন করুন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমরা যে কোনো মুসিবতের সময় যে সালাতুল হাজত করি, এটা আমি কিভাবে পড়লে ভালো হয়, আল্লাহ খুশি হবেন? আর ২ নম্বরটা হলো যে নফল নামাজ যেগুলো আমরা পড়ি এমনিতেই, সেগুলো কোন সূরা দিয়ে পড়লে ভালো হয়? আমি নরমালি আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহ ৩ বার, আল্লাহুম্মা ফিমান হাদাইত এগুলো দিয়ে পড়ি। যদি কোনো সময়ের অভাব থাকে আর আয়াতুল কুরসি পড়ি না, এমনি পড়ে ফেলি কুল হুয়াল্লাহ দিয়ে, তাহলে হবে কিনা একটু দয়া করে যদি বলেন, খুশি হবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমার প্রথম কোশ্চেন, সালাতুল হাজত সাধারণত হাদিসের মধ্যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাজ্জা বিহি আমরুন সাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো জিনিসে কষ্ট দিত, কোনো জিনিস ওনাকে প্রেশান করে ফেলতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন। এটাকে আমরা বলি সালাতুল হাজত। যে কোনো জিনিসের প্রয়োজন হয়েছে, এই হাদিসের উপরে ভিত্তি করে এটা সালাতুল হাজত কেউ কেউ বলে থাকেন। এই জন্য এটাকে আপনি স্বাভাবিক নফল নামাজ হিসেবে আদায় করবেন, 2 রাকাত করে আদায় করবেন। এটা হলো বেটার। সূরা কিরাতের ব্যাপারে আপনি দ্বিতীয় অংশ আপনার কোশ্চেনের বা দ্বিতীয় কোশ্চেন যেটা বলেছেন, আপনি যে কোনো সূরা পড়লেই আপনার নামাজ জায়েজ। অন্য ফরজ নামাজ যেমন যে কোনো সূরা দিয়ে যে কোনো আয়াত দিয়ে পড়া যায়, এই সালাতুল হাজত বা নফল নামাজও যে কোনো সূরা যে কোনো আয়াত দিয়ে পড়া যাবে। যদি আপনি বড় আয়াত পড়েন, কমপক্ষে একটা পড়বেন, ছোট আয়াত হলে 3 আয়াত পড়বেন। এটা যে নিয়ম আছে, নিয়ম ফলো করলেই হয়েছে। আপনি যে সমস্ত আয়াতুল কুরসির কথা বলেছেন বা আমানার রাসূলের কথা বলেছেন, সূরা ইখলাস 3 বার পড়ার কথা বলেছেন, এগুলো সব ঠিক আছে। এটাকে আপনি অবশ্যই করতে পারবেন, এটা অ্যালাউড শরীয়ত অনুযায়ী, কোনো অসুবিধা নেই। অন্য যে কোনো সূরা বা যে কোনো আয়াত পড়লেও আপনার সালাতটা আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, আল্লাহ তাআলা এটাকে জেনারেল রেখে দিয়েছেন, কোনো স্পেসিফিক কোনো সূরা বা কিরাত পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিকমেন্ড করেন নাই। এজন্য যে কোনো আয়াত দিয়ে যে কোনো সূরা দিয়ে এটা আদায় করা যাবে ইনশাআল্লাহ। আপনাকে লাইনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সঙ্গে ওয়ান প্রোগ্রাম। এই পর্ব এখানেই শেষ। আমাদের দ্বিতীয় পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি আছে। এই পর্বে শিক্ষা হোক মুসিবতে পড়লে আমাদের সঙ্গেই থাকবেন। একটু পরে ফিরছি বিরতি করে আপনাদের সঙ্গে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ানে আপনাদের সবাইকে ওয়ান কিউএনএ প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আব্দুর রহমান মাদানী। আমরা বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু কল নিতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। শুরু করতে চাই আবারও
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। কেমন আছেন আপনারা ভাই? ডক্টর সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন এখন? আল্লাহর মেহেরবানি আগের থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি আগের চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আমাদের ভরসা হয় যে এই সিরিয়াস সিচুয়েশনের মধ্যেও আমরা আল্লাহর মেহেরবানিতে হাসপাতাল থেকে ভালোভাবে ফেরত আসতে পারি। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমত হলে সবকিছুই সম্ভব। জি, আমার ছোটখাটো দুটো প্রশ্ন আছে। তবে জি প্লিজ। প্রথম প্রশ্নটার একদম মোটামুটি প্রশ্ন করেছিলেন ওই সালাতুল হাজতের ব্যাপারে কোন কোন সূরা পড়া উচিত। আমি এক আলোচনায় শুনেছিলাম ওনার, আপনার উত্তরটা আমি তখন একটু বাইরে চলে গেছিলাম, ভালো করে শুনতে পাইনি। উনি বলেছিলেন ওই আলোচনাতে যে সূরা ইখলাস 3 বার প্রথম রাকাতে, সরি দি আদার ওয়ে, আয়াতুল কুরসি প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে হলো 3 বার সূরা ইখলাস। আপনি তো বললেন যে যে কোনো সূরা পড়া যায়। হ্যাঁ, বিষয় হলো যে ওইটা হলো একটা, যদি আপনি এটা পড়েন উনি ভালো মনে করেছেন, কিন্তু এটা কম্পালসারি না। কম্পালসারি না। জি, এটা কম্পালসারি না, এবং যে কোনো নামাজের ক্ষেত্রেই যে কোনো আয়াত, যে কোনো সূরা পড়া যাবে। উনি যেটা বলেছেন আয়াতুল কুরসি, যেহেতু আয়াতুল কুরসি, সূরা ইখলাস যেহেতু 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়, আল্লাহ রাসূল এটার কথা বলেছেন, এটার মহব্বত জান্নাতে নিয়ে যাবে। ওই কারণে তিনি বলেছেন। এই কারণে যদি কেউ পড়তেছেন এটা জায়েজ, কিন্তু এটা কম্পালসারি না। ডক্টর সাহেব কেমন? বুঝলাম। জি, আর একটা হলো যে হাসপাতালে আপনি যে কোরআনের, ওটা কি কোরআনের আয়াত যে আপনি অসুখের জন্য কি দোয়া করেছিলেন, ওটা কি কোন সূরার? এটা হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি সূরাতুশ শুআরা, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা বলেছি আমি। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি আপনাকে বলছি যে এটা কোন সূরার। এটা মোস্ট প্রবাবলি সূরাতু শুআরা। আমি একটু একটা সেকেন্ডের মধ্যে আই উইল কনফার্ম ইট ইনশাআল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। জি, এটা হলো সূরাতুশ শুআরা ভার্স নাম্বার 80। আচ্ছা, জি, কেমন? সূরাতুশ শুআরা ভার্স নাম্বার 80। ইব্রাহিম আলাইহিস সালাম এর মানে নারেশন এটা। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আল্লাহর কাছে বলতেন অসুস্থ হলে, ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন নারেট করেছেন কোরআনের আয়াত হিসেবে। ওয়া ইযা মারিদতু, আমি যখন অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করেন আল্লাহ। এটা হলো সূরাতুশ শুআরা ভার্স নাম্বার 80। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখের সময় কোরআনের কি কি আয়াত পড়তেন জেনারেলি, এরকম কোনো দলিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে পরে যেমন এই আয়াত পড়তেন। দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে সূরা নাস এবং সূরা ফালাক পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়তেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকলে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত যেটা আছে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। কেমন? এইগুলো হলো মোটামুটি ভাবে যেটা হাদিসের মধ্যে ফেমাস হিসেবে এসেছে। আল্লাহ রসুল অসুস্থ হলে যেগুলোর মাধ্যমে, যেমন আল্লাহ রসুল যখন একেবারে ইন্তেকালের অসুস্থ, তখনও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা নাস, সূরা ফালাক পড়ে আল্লাহ রসুলকে ফু দিতেন। এটা হাদিসের মধ্যে এসেছে। কেমন? আমি একটা বইতে পড়েছি যে সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াত, যেটা হলো অবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা, এটা নাকি অসুখের সময় পড়লে? এটা শুধুমাত্র অসুখের সময় না, এটা হলো আপনার যে কোনো বালা মুসিবতের মধ্যে ওই মঞ্জিল হিসেবে কোরআনের যে সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করা হয়, এর মধ্যে ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল, এটাও এই আয়াত এর মধ্যে আছে। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, সূরা বানী ইসরাঈলের আয়াতের মধ্যে আছে। এরপরে আপনার অন্যান্য আরো যেমন অত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, সূরা বাকারার এই আয়াত আছে। এগুলো বিশেষ করে যখন কারো আপনার পজিশন বা জিন বা অন্য কোনো জাতীয় কিছু হয়, তখন সবগুলোকে মিলিয়ে এই আয়াতগুলো তেলাওয়াতের যেটা উলামায়ে কেরামের প্র্যাকটিস আছে। জি, জি, জাযাকুমুল্লাহ খায়র।
আমিন আমিন ইয়া রাব। চলে যাচ্ছে পরবর্তী কলার যিনি আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। Hello? আসসালামু আলাইকুম। Hello, can I have the Musafir's personal number, if it's possible? Yes. Ustad, if you could Yes. answer. A personal number. Yeah, please. Sister, what would be better if you hold the line and leave Okay. your number to our control room? That would Oh, be better instead of I give my number, because then the Yeah. thousands of people will get my number and Yeah, we of course. struggle Yeah. receiving call anyway. So what Okay. would be better, dear sister, if you could leave your number and Yeah. tell them the reason, then they will pass your number to me, and if I can call you, would be better. Okay, sister? Okay, that's fine. Thank you. Should I just stay on the line and then they'll You stay on fine. the line, hold it, and they will just speak to you. Okay, sister? Okay, thank you. Jazakallah. Jazakallah. জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ান কিউএনএ। আমি চলে যাচ্ছি পরবর্তী কলার যিনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন করুন। যে আমার একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হইলো যে আমরা কোনোর মাঝে কোরআন তিলাওয়াত করা যাইব নি, সূরা হাসরের লাস্টের দিনে সূরা বাকারা এগুলো কোনোর মাঝে মানে ওযু সহ একটু কোরআন শরীফ না বাকরি একটা মুখস্থ করবার লাগে বা রিড করা যাইব নি, ওখানটা হুজুরে আমাদের কইলো। আসসালামু আলাইকুম। Thank you. ফোনের মধ্যে যে কোরআনটা আছে, এটা একটা ডিজিটাল কোরআন। এটা কোরআন শরীফের বিভিন্ন বিষয়গুলোকে স্ক্যান করে বা অন্য কোনোভাবে নিয়ে এটা কোরআন শরীফের মতোই। এটা যেমন আমরা কাগজের কোরআনের কপি আছে, মানুষের অন্তরের মধ্যে যারা হাফেজ তারা হলো লাইভ কোরআন, যে কোরআন তারা বুকে সিনার মাঝে তারা ধারণ করছে। লাউহে মাহফুজের মাঝে কোরআনের কপি আছে। এটা কেমনে প্রিজার্ভ করা আল্লাহ তাআলা জানেন, আমরা দেখি নাই, কেউ জানি না। জন্য ফোনের মাঝেও যেটা আছে, কম্পিউটারের মাঝে যেটা আছে আমার বোন, এটাও কোরআন, এটাকে ডিজিটাল কোরআন। জন্য আপনি এখান থেকে পড়লে আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ সবসময় আপনার পেপার কোরআন তো আমাদের সঙ্গে ক্যারি করা সম্ভব না, সবসময় নিয়ে এটা হাঁটা সম্ভব না, চলা সম্ভব না। সেজন্য এটা আপনার জন্য জায়েজ যে আপনি ফোন দেখে দেখেও আপনি পড়তে পারবেন। তবে যেন এরকম অভ্যাসে পরিণত হয়ে না যায় যে কোরআন আর ধরি না, খালি ফোনের উপরেই আছে। এরকম অনেকের ফোনের বদভ্যাস হয়ে যায়, রাত্রেও ফোন নিয়ে ঘুমায়, দিনেও ফোন, রাতেও ফোন। বাচ্চাদের এই দুরভ্যাস, মহিলাদের দুরভ্যাস, পুরুষদের দুরভ্যাস, সবার এই দুরবস্থার মধ্যে আমরা পড়ে যাই, ফোন অ্যাডিকশন হয়ে যায়। এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। ফোনের থেকে পড়লেও মাঝে মধ্যে ঘরে যে কোরআন আছে, কোরআনের পেপার কোরআনটা পড়ার মধ্যে আলাদা একটা বরকত আছে, আলাদা একটা ইমোশন আছে। এটা যেন আমরা একেবারে ছেড়ে না দেই। তবে অফিস আদালতে অথবা আপনি এখন ওই পেপার কোরআন আপনার সাথে নাই, আপনি ডিজিটাল কোরআন পড়তেছেন, ফোন থেকে মুখস্থ করতেছেন, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা নূর, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ, বরং এটা ভালো। কারণ ফোনের মধ্যে কত আজে বাজে জিনিস থাকে, অন্তত পক্ষে আপনি একটা ভালো জিনিস ফোনের মধ্যে রাখছেন, কোরআনের কপি সেখানে আছে। এটা আপনার জন্য বরকত হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যেন কোরআনের অ্যাপ থেকে কোরআনকে ডাউনলোড করে আমাদের প্রত্যেকের ফোনের যেন প্রত্যেক মুসলিমের ফোনের মধ্যে কোরআন শরীফ থাকা উচিত। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, খুব তাড়াতাড়ি আমি দুইটা ইমেল একটু করে ফেলতেছি, আশা করি আপনি জি। করে ফেলবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ইমেল করেছেন সেখান থেকে আমাকে ইমেল করছেন। বোন জানতে চেয়েছেন ডায়মন্ডের জাকাত দিতে হয় কিনা, হলে কিভাবে দিতে হয়? ডায়মন্ডের উপরে জাকাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডায়মন্ডের উপরে জাকাতের কথা বলেন নাই। স্বর্ণের উপরে জাকাত আছে, অন্যান্য জিনিসের উপরে জাকাত আছে। ডায়মন্ডের বিজনেস যদি কেউ করে, তাহলে বিজনেস গুডস হিসেবে সেটা ডিফারেন্ট জাকাত। তেমনি ডায়মন্ডের বা প্লাটিনামের একটা দুইটা অলংকার যারা ব্যবহার করেন, এটার উপরে জাকাত আসলে নাই। আমি অনেকদিন ধরে কনফিউজ ছিলাম যে এটা তো আরো দামি, কিন্তু জাকাত নাই কেন। যারা ডায়মন্ড বিক্রি করে তারা বললো স্বর্ণ এবং রূপা এটা সেকেন্ড হ্যান্ড হলেও, পুরাতন হলেও কিন্তু এটার ভ্যালু থাকে। কিন্তু ডায়মন্ড এবং প্লাটিনাম এগুলো যদি পুরাতন হয়ে গেলে নাকি আর কোনো ভ্যালু থাকে না, খালি নতুন থাকলেই ভ্যালু। মেবি দ্যাট উড বি ওয়ান অফ দ্য রিজন। এনিওয়ে, ডায়মন্ডের উপরে জাকাত নাই। জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, আরেকটা ছোট্ট ইমেল ছিল। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে ওনার কিছু লোন আছে, এখন
লোন পরিশোধ করতে না পারলে তো আল্লাহ ওনাকে মাফ করবেন না। এটার বদলে উনি 1,00,000 বার সূরা ইখলাস করবেন, এটাতে কোনো লাভ আছে কিনা? না, লোন যদি থেকে থাকে ওনার, তাহলে যাদের কাছে লোন আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এটা পড়লে পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে লোন শোধ করার তৌফিক দান করবেন। এটা আল্লাহর কাছে দোয়া করা দরকার। এবং ইনকেস যদি কেউ অপারগ হয়ে যান, তাহলে যারা পয়সা পাবে এদের কাছ থেকে মাপ নেওয়া দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত বান্দার হককে মাফ করেন না। আর লোন থেকে মুক্তির দোয়া আছে, اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين। غلبة الدين মানে ঋণী হয়ে যাওয়া, وقهر الرجال। এই দোয়া পড়া উচিত যে আল্লাহ, আমি তোমার ঋণী হয়ে যাওয়ার থেকে তোমার কাছে পানাহ চাই। আমরা যারা যত মানুষ ঋণী আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন ইয়া রাব। আমাদের এক ভাই ওলিউল ইসলাম জার্মানি থেকে আমাদেরকে মেইল পাঠিয়েছেন। আপনার গতকালকে মেইলে 4টা উত্তর ছিল, আমাদের অন্য সাহেব আপনার অ্যাড্রেস করেছেন। আপনার বাড়তি যে প্রশ্ন আছে একটা, বিকজ এটা রিলেটেড টু দ্য আদার কোশ্চেন্স, ওস্তাদ আপনাকে আবারও আগামী সপ্তাহে আপনার প্রশ্ন উত্তর করবেন ইনশাআল্লাহ। চলে আসছি ভাই লাইনে আছেন অথবা বোন প্রশ্ন নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন দুইটা। আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, আরেকটা আর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যদি সফরে থাকি, তখন আমরা ট্রেনে বা বাসে বা প্লেনে থাকি, তখন কি জুতা নিয়ে নামাজ পড়া যাবে? জুতা সহ নামাজ পড়া যাবে কিনা, আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আয়াতুল কুরসি দিয়ে নামাজ হবে, তবে আয়াতুল কুরসি একটা আয়াত। আয়াতুল কুরসি অর্ধেক এক রাকাতে পড়লেন আর অর্ধেক আর এক রাকাতে পড়লেন, তা হবে না। আয়াতুল কুরসি পুরোটাই এক রাকাতে পড়বেন প্লিজ। যেন আয়াতুল কুরসি না শুধু কোরআনের যে কোনো আয়াত দিয়েই তো নামাজ হবে। যদি বড় আয়াত হয় আয়াতুল কুরসির মতো এক আয়াতে হয়ে যায়, আর ছোট আয়াত হলে 3 আয়াত লাগে। যেন আয়াতুল কুরসি দিয়ে নামাজ হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পুরো আয়াতটা যেন আপনি এক রাকাতের মধ্যে পড়েন। লম্বা দেখে যেন এমন না হয় যে কেউ কি করলো, আয়াতুল কুরসি অর্ধেক পড়লো এক রাকাতে আর অর্ধেক আর এক রাকাতে, এইটা হবে না। পুরো আয়াতুল কুরসিটাকে এক রাকাতে সূরা ফাতিহার পরে পড়তে হবে, তাইলে নামাজ হয়ে যাবে। আর জুতা সহকারে নামাজ পড়া যায়, তবে আপনি চেক করবেন যে আপনার জুতার নিচে কোনো ময়লা লেগে আছে কিনা। যদি আপনি দেখতে পান কোনো ময়লা লেগে আছে, তাহলে জুতা খুলে ফেলবেন। আর তা না হলে জুতা পরে নামাজ পড়া যায়। যে ফর এক্সাম্পল মনে করেন বাচ্চারা ফুটবল খেলছে মাঠে ঠান্ডার মধ্যে, এখন তো জুতা খোলাও সম্ভব না। তখন বাচ্চারা উচিত হলো তাদের ট্রেনারের নিচে দেখবে কোনো ময়লা থাকলে ক্লিন করবে, আর না থাকলে ক্লিন থাকলে এই ক্লিন জুতা নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় জুতা নিয়েও নামাজ আদায় করেছেন। এজন্য আপনি যখন সফরে থাকবেন, প্লেনে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, এখন জুতা খোলা আপনার জন্য জরুরি না। আপনি জুতা পায়ে দিয়েও সালাত আদায় করতে পারবেন, কিন্তু মেক শিওর করবেন যে জুতার নিচে কোনো ময়লা লেগে আছে কিনা, তাহলে ময়লা অবশ্যই ক্লিন করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইনে আসার জন্য। জাযাকাল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। পরবর্তী কলার যিনি আছেন লাইনে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন বলুন ভাই। আমার একটা প্রশ্ন হলো, সূর্য ওঠার কতক্ষণ পর ইশরাকের নামাজটা আরম্ভ হয়, এবং ইশরাকের নামাজের ফজিলতটা কি একটু দয়া করে বলবেন? বারাকাল্লাহু ফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে এবং ওই জায়নামাজের মধ্যে তিনি বসে থাকেন এবং এরপরে সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে একটা নূর দিয়ে দেন। এই নূরের ব্যবস্থা, আলোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য করেন। অন্যান্য কোন রিওয়ায়াতে বলা হয়েছে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সাধারণত আপনার কম উলামায়ে কেরামের কতক্ষণ পরে পড়া যাবে এর ব্যাপারে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। কমপক্ষে 15 মিনিট আর সর্বোচ্চ আপনার 24 মিনিট পর্যন্ত মতামত আছে। এই জন্য কমপক্ষে 15 মিনিট, আর 24 না বলে এখানে 25 বলাই ভালো, যে 25 মিনিট। এই জন্য যদি আপনি কমপক্ষে 15 মিনিট সূর্য সানরাইজ হওয়ার পর অপেক্ষা করবেন, আর একটু বেশি করতে পারলে ভালো, যেহেতু 24 মিনিট 25 মিনিটের মতামত উলামায়ে কেরামের আছে, এই
ভালোভাবে উঠে যেতে এতটুকু সময় লাগে, এই হিসেবে আপনি কমপক্ষে 15 মিনিট অপেক্ষা করবেন। যদি 24-25 মিনিট অপেক্ষা করেন তাহলে ইভেন বেটার, একটু বেশি সময় হলো আর কি। জাযাকাল্লাহু খাইরান আপনার সুন্দর কোশ্চেনের জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। আপনাকে সহ প্রশ্নকারীকে অনেক ধন্যবাদ। তিনি আছেন, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। জি, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হলো জনাব, যে আপনার কতজন মানুষ হইলে এই জুম্মার নামাজ পড়া যায়? সুন্দর করতে পারেন। আপনি টাকার পরে মুস্তাদকে রিকোয়েস্ট করতে বলেন। কতজন মানুষ হইলে পরে জুমার নামাজ পড়া যায়? জি, বুঝছি জনাব। আর আরেকটা কথা হইলো, আরেকটা প্রশ্ন আমার যে হাতের পয়সা আপনার দেশে গত বছরের এমন জমা আছে, তবে এক বছর যদি পুরাই যায়নি তো এই পয়সার জোকাত দেওয়া লাগবে না, আপনি জমায়া কি আলাদা করিয়ে রাখছেন নাকি? আলাদা করে রাখছি। তো এগুলা যদি আরো এক বছর পুরাই যায়নি তাহলে আপনার এই পয়সার জোকাত দেওয়া লাগবে না, লাগবে না। ওকে, ইনশাআল্লাহ কইম ইনশাআল্লাহ জনাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জটিলতা আছে, যাকাতের উপরে আবার যাকাত আছে কিনা। সুন্দর কোশ্চেন। আমার প্রথম কোশ্চেন যেটা যে কয়জন মানুষ হইলে পরে জুমার নামাজ পড়া যায়, এই ব্যাপারে জামাত হওয়ার জন্য কমপক্ষে 3 জন মানুষ লাগে। মেজরিটি স্কলারদের ওপিনিয়ন হলো যে কমপক্ষে 3 জন মানুষ লাগে জামাত হওয়ার জন্য। এজন্য জুমার জন্য কমপক্ষে 3 জন, যেমন একজন ইমাম আরো 2 জন মুক্তাদি। কোন কোন ইমাম এই কথা বলছেন যে না, মুক্তাদির সংখ্যা আরেকজন লাগবে, 3 জন মুক্তাদি আর একজন ইমাম কমপক্ষে। এই জন্য বেটার হইল গিয়া যে কমপক্ষে 3 জন এখানে লাগবে। যদি 2 জন হয় তাইলে এটাতে জামাত পরিপূর্ণ হয় না। যদি একটা হাদিস আছে আল ইসনান ফামা ফাওকাহা জামাআ, 2 জন বা তার উপরে হলে জামাত হয়ে যায়। কিন্তু 2 জনের পক্ষে উলামায়ে কেরামের মতামত খুব কম সংখ্যক দিয়েছেন। এজন্য কমপক্ষে 3 জন মানুষ তো লাগবে জুমা কায়েম করার জন্য। এই প্যান্ডামিকের সিচুয়েশনে যেটা আছে, অনেকে যদি জমা করতেছেন, আপনারা 3 জন হলে করে ফেলবেন। হ্যাঁ, এক্সেপশনালি মনে করেন যে এক ঘরের মধ্যে পুরুষ আছে মাত্র 2 জন আর মহিলা আছে কয়েকজন, এরকম যদি এক্সেপশনালি কেউ স্যাটিসফাইড হয়ে করেন সেটা আলাদা কথা। কিন্তু এমনি স্বাভাবিকভাবে কমপক্ষে 3 জন দরকার। 4 জনের মতামত আছে, আমি মাঝের মতামতের দিকে গেলাম যে কমপক্ষে 3 জন লাগে জমা কায়েম করার জন্য। আর জাকাতের পয়সা আপনি গরিবের সুবিধার জন্য জমা করে রাখছেন, দেশে যাবেন অথবা আপনি 2 বছরের জাকাত মিলে করে ঘর বাড়ি বানিয়ে দিবেন, আলাদা করে রাখছেন। 1 বছর গেলে ওই জাকাতের উপরে আবার আর কোনো জাকাত নেই, এটা আপনার পয়সা না তো। জাকাত তো ফরজ হবে আপনার পয়সার উপরে, গরিব মানুষের পয়সার উপরে তো জাকাত নেই, কারণ তারা তো গরিব। এই জন্য ওই পয়সার হিসাব আলাদা। যেন আপনি যে ধনী মানুষ, আপনার পয়সার উপরে জাকাত ফরজ হয়, কিন্তু ওই যে জাকাতের পয়সার উপরে আবার জাকাত হয় না, এটার উপরে জাকাত দিতে হবে না। বরং মনে করেন গতবারের 500 পাউন্ড আপনার কাছে রয়েছে জাকাতের, 1 বছর গেছে কি, এখানে আপনার মানে আপনার এখানে পয়সা আসবে না, আপনার এখানে দেওয়া লাগবে না। যে মানে 100 পাউন্ডের মধ্যে তো আমরা 2.5 পাউন্ড দিই, তাহলে আপনি এইভাবে যেটা আপনার মধ্যে আসে এসের মধ্যে এটা আপনার দেওয়া লাগবে না, 12.5 পাউন্ড আপনার দেওয়া লাগবে না এখানে, কারণ এটা গরিব মানুষের পয়সা। অলরেডি আপনি শুধু আপনার পয়সার উপরে জাকাত আসবে, গরিব মানুষের পয়সা আলাদা করে রাখা হয় সেটার উপরে। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। চলে যাচ্ছি আমরা পরবর্তী যিনি আছেন লাইনে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। বলে আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চৌধুরী সাহেব, আপনি কি লাগান আছেন? আমি ভালো আছি, আল্লাহ লাগি দোয়া করছি আমরা। অনেক খুশি হয়েছি। আর রেস্তোরাঁর সবাই ভালো নেই আপনারা? যে যে ভালো আছে ওই। আচ্ছা, মাশাআল্লাহ। আমার সাথে ফোন করছেন, খুব খুশি হয়েছি। খুব কাছে কোনো কোশ্চেন আসেনি আজকে আপনার? যে যে আছে বড় ইন্স্যুরেন্স করা যায়নি ওটা জানতাম। ঘরের ইন্স্যুরেন্স আপনার নরমাল ইন্স্যুরেন্স গুলো তো ইন্টারেস্টের সঙ্গে কারবার করে। এজন্য যদি এমন হয় যে আপনি ইন্স্যুরেন্স করার লাগি বাধ্য, কোনো কারণে আপনার করতে হয়েছে, সেইটা আলাদা কথা। তা না হইলে আপনি নরমালি এমনি ঘরের, যেহেতু ইন্টারেস্ট বেসড ইন্স্যুরেন্স, এই জন্য এটা অ্যাভয়েড করাটা বেটার। যদি কোনো হালাল ইন্স্যুরেন্স থাকে তাহলে এটা জায়েজ,
ইসলামী ব্যাংকের মর্গেজ জায়েজ, এখন তারা ব্যাংক শর্ত দিছে যে আপনার এই টাকা লাগবে, ইন্স্যুরেন্স টাকা লাগবে, তখন আপনি কিছু করার নেই, বাধ্য। যেমন আমরা গাড়ি চালানোর লাগে ইন্স্যুরেন্স লাগে, গাড়ি চালানো যায় না ইন্স্যুরেন্স না থাকলে, এটা আমরা করতে বাধ্য। এজন্য ঘরের ইন্স্যুরেন্স যদি আমরা করার জন্য বাধ্য হয়ে যাই তখন আমরা করা উচিত, তা না হলে যেহেতু ইন্স্যুরেন্স গুলো ইন্টারেস্ট বেস, এই জন্য বাধ্য না হইলে এটা অ্যাভয়েড করা উচিত। এটা হইলো গিয়ে পরামর্শ সৌদির হিসাব। ওকে, জাযাকাল্লাহু খাইরান, আপনি ফোন করছেন, অত্যন্ত খুশি হয়েছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দিকে যাব ইনশাআল্লাহ। দেখি আমাদের পরবর্তী কলার কে আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রধান সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কি করছেন আজকে আপনার? আলহামদুলিল্লাহ। তবে আমার একটা কোয়েশ্চেন অনেকদিন থেকে। তো জি কোয়েশ্চেন হচ্ছে যে একটা সময় জীবনে একটা পর্যায়ে এসে আমি একাই আমার বাচ্চাদের লুক আফটার করছি। ওরা বড় হয়েছে আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর রহমতে খুবই ভালো। তো মাঝে মধ্যে হয় কি, আমার যখন আমি নামাজে বসি তখন আমার খুব মনের মধ্যে খুশি আসে যে আল্লাহ আমার দিয়ে যে তুমি এত কিছু আমার যে মেহরবানি হয়েছো, আমার যে ঘুরাইছো আলহামদুলিল্লাহ। আর সাথে এমনও জিনিস আছে যে যে মানুষগুলো আমার অনেক কষ্ট দিচ্ছে, আমি বদলা দিই না, কিন্তু ভিতরে আসে একটা কোয়েশন যেন আমি আল্লাহর সাথে বলতেছি যে মানুষ এত কষ্ট আমার না দিলেও পারতো, দিনটা তো চলে গেছে, এখন তো ভালোই আছি। তো এই যে বদলা না, মানে এটা মনের মধ্যে চলে আসে না, সুখে করলে যেটা হয় দুঃখের কথাটা মনে হয়ে যায়। তো এই জি কি আমার কোনো গুনাহ হবে? আর আমি যে এই যে জার্নিটা করেছি, আল্লাহ ভুলভ্রান্তি মাফ করুক, আমি এখন অনেক শান্তিতে আছি, আমার বাচ্চারা শান্তিতে আছে। এটার জন্য আমি সবসময় আল্লাহর কাছে অটোমেটিক শুকরিয়া আদায় করি বা করতে চাই। তো এটা সদকায়ে জারিয়া কিভাবে আমার জন্য আসবে? এই বারাকাল্লাহু ফিক। থ্যাংক ইউ। ব্যাস, আসসালামু আলাইকুম। আসলে যে আপনি, আল্লাহ আপনাকে অনেক কিছু করাইছে, এই জন্য যখনই মনে আসবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এরপরে আল্লাহ এত কিছু করাইছে, এই জন্য আপনি আরো মানুষের উপকার করার জন্য চেষ্টা করবেন, আপনার দান খয়রাত করবেন, অন্যান্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাহলে আল্লাহ যে এত কিছু করাইছে তার কিছু হক আদায় হবে। দ্বিতীয়ত হলো, মানুষের যারা আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের কথা যখন আপনার মনে আসবে তখন বলবেন আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, আমার তো কোনো ক্ষতি হয় নাই, তুমি তো আমাকে দিয়ে বহু কিছু করাইছো, তারা আমাকে কষ্ট দিচ্ছে তারাই বরং খারাপ আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো এবং তাদেরকে তুমি হেদায়েত করো, এই দোয়া তাদের জন্য আপনি করবেন। এটা যদি আপনি করেন তাহলে আপনি নিজেরও উপকার করলেন, তাদেরও উপকার। আর মানুষ হিসেবে মাঝে মধ্যে এরকম মনে এসে যায়, এটা আমরা চাইলেও বন্ধ করতে পারবো না। এজন্য খুশির খবরে যেন আল্লাহ শুকরিয়া জানায়, দুঃখ কেউ দিচ্ছে এটা মনে আসলে যেন তাদের জন্য দোয়া করি, আর বলি যে আল্লাহ আমি তাদেরকে মাফ করে দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। এটাই হলো সব থেকে ভালো দোয়া। আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখুক এবং আপনার মতো এরকম মা বোনরা যে রাত দিন কষ্ট করে, এরকম তাদের কষ্টগুলো সফল হোক, তাদের ছেলে মেয়েগুলো মানুষ হোক, এবং তারা এই ছেলে মেয়ে যত ভালো কাজ করবে তা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। এই ছেলে মেয়েদের ছেলে মেয়েরাও যত কিছু করবে তাও আপনার জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানান, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি নিয়ারা ইসলামে আবার ফিরে এসেছি, কিন্তু আমাদের প্রোগ্রামের সময় শেষ। আপনার কাছে রিকোয়েস্ট করছি আমাদেরকে নাসিহাতে আরেকটু একটু মনে করে শেষ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। আমি বলেছিলাম এই কথা যে লন্ডনের সাউথ এন্ডের এই এরিয়াতে আমরা যারা আছি আমাদেরকে তো আবার আগামীকাল থেকে টিয়ার 3-তে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ফোনে ভাই বোনরা বলছেন তারা অনেকে অনেক অনেক অসুস্থ, কোনো ফ্যামিলিতে 3 জন 4 জন পজিটিভ হয়েছে, একজন পজিটিভ হয়েছে, কেউ হসপিটালে আছেন, কেউ কষ্টে আছেন। এরকম বালা মুসিবত বিপদ আপদ যখন আমাদের উপরে এসে যায় তখন যেন কমপক্ষে দুইটা কাজ আমরা করি। এক নম্বর হলো কন্টিনিউয়াসলি যেন আমরা আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে থাকি। আর 2 নম্বরে হলো যেন আমরা গোপনে গোপনে দান করতে থাকি, কারণ গোপনে দান করা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। আল্লাহ রাসূল বলেছেন ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাদাবার রব। গোপনে গোপনে যখন দান করা হয় রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাগ গোসা পানি হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা এই যে আল্লাহর রহমত ছাড়া এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, যত ভ্যাকসিন আসুক অসুখ বিসুখ যাই আসুক। এখন জানা যাচ্ছে যে লন্ডনের আবার এই যে কোভিড এর
মানে নেচারটা একটু আলাদা। এখন এই আলাদা নেচারটা এই ভ্যাকসিনেশনের মধ্যে কভার করা আছে কিনা আল্লাহ ভালো জানে। এটাও কনফিউশন কত রকম আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যারা অসুস্থ হয়ে ঘরে আছে আল্লাহ তাদেরকে সুস্থ করুক। যারা হসপিটালে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করুক। আর আল্লাহ আমাদের যারা অসুস্থ হয়নি তুমি আমাদেরকে হেফাজত করো, এরকম বিমার তুমি আমাদের কাউকে দিও না। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খান। দর্শক আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছে। দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাদের সবার করুন। এই দোয়া শেষ করছে আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك